হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই চাচ্ছেন কোয়াটেক্সে ট্রেডিং করতে। তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে কোয়াটেক্সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন এবং সহজেই কিভাবে সেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। যেহেতু A to Z নিয়ম এই ভিডিওতে দেখানো হবে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে এসে কোয়াটেক্স লিখে সার্চ করে দিবেন। এখানে বেশ কিছু কোয়াটেক্সের ওয়েবসাইট দেখতে পাবেন, যেগুলোতে অনেক ফেক ওয়েবসাইট থাকতে পারে। যদি আপনি ফেক ওয়েবসাইটে টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাই চেষ্টা করবেন আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কোয়াটেক্সে চলে আসতে। ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট নামে অপশন পেয়ে যাবেন। এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কান্ট্রি নেম রয়েছে। এখানে আপনি আপনার দেশটা দিয়ে দিবেন, আপনি কোন দেশ থেকে ট্রেডিং করতে যাচ্ছেন। এবং এখানে কারেন্সি রয়েছে, এটা ইউএসডিটি রয়েছে, ইউএসডিটি থাকবে। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে কোয়াটেক্সে লগ ইন করতে পারবেন। সব কিছু দেওয়ার পর নিচে দুইটা খালি বক্স দেখতে পাবেন। এই দুইটা বক্সের টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। পরবর্তীতে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কন্টিনিউ এবং স্কিপ নামে দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করবেন এবং একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে আরও একবার গট ইট নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রয়েছে। তো আপনি এখান থেকে দেখতে পারবেন ট্রেডিং অন ডেমো অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লোজ নামে একটি অপশন চলে আসবে, এই অপশনে একটি ক্লিক করবেন। এখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রাই করতে পারবেন। তো এখন যদি আপনি আপনার লাইভ অ্যাকাউন্টে যেতে চান, সেক্ষেত্রে উপরে দেখবেন একটি ডেমো নামের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট নামের দুইটা অপশন চলে আসবে। এখান থেকে লাইভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে ক্লোজ নামে একটি অপশন পাবেন, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনি আপনার লাইভ অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর নিচে দেখবেন একটি ম্যান আইকন রয়েছে, আপনি জাস্ট এই আইকনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে নট ভেরিফাইড। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করব। ভেরিফাইড করার জন্য প্রথমেই আমরা আপনাদের ইমেলটা ভেরিফাই করব। ইমেলটা ভেরিফাই করার জন্য আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসে দেখবেন একটি মেল চলে গিয়েছে। আপনি জাস্ট আপনার মোবাইলের ইমেল অ্যাপটি ওপেন করবেন এবং এখানে দেখবেন কোয়াটেক্স থেকে আপনাকে একটি মেল পাঠানো হয়েছে। আপনি জাস্ট মেলটিতে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম দ্য ইমেল নামে একটি অপশন আসবে, এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিক আপনাকে কোয়াটেক্সে নিয়ে যাওয়া হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার 18 বছর হতে হবে এবং আপনার আইডি কার্ড থাকতে হবে। যদি আপনার 18 বছর না হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের আইডি কার্ড বা বড় ভাই বোন বা যে কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন এবং লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমটাও আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ রয়েছে, এখানে আপনি আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন এবং নিচে দেখতে পারবেন কান্ট্রি রয়েছে, এখানে আপনি আপনার দেশটা অটোমেটিক বসে যাবে, যেহেতু আপনি অ্যাকাউন্ট খোলার সময় কান্ট্রিটা দিয়েছিলেন। এবং নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনি একটা অ্যাড্রেস লিখে দিবেন। সব কিছু দেওয়ার পর নিচে দেখবেন একটি সেভ অপশন রয়েছে, এই অপশনে একটি ক্লিক করবেন। এখন দেখতে পারবেন নিচে আরও একটি অপশন চলে এসেছে, আপলোড ডকুমেন্ট। আপনি জাস্ট আপলোড ডকুমেন্ট নামের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন রয়েছে এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, একটু লোডিং হবে। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট নামে একটি অপশন চলে আসবে, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন চুজ ইউর ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে ডকুমেন্ট করবেন, আইডি কার্ড, পাসপোর্ট নাকি রেসিডেন্ট পারমিট। তো আমি যেহেতু আইডি কার্ডের মাধ্যমে করব, সেক্ষেত্রে আমি আইডি কার্ড দিয়ে দিলাম। আপনি পাসপোর্টের মাধ্যমে করলে পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নিচে চলে এসেছে, এখানে প্রথম বক্সটিতে আপনার যে আইডি কার্ডের সামনের অংশ রয়েছে সেটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনার যে আইডি কার্ডের পেছনের অংশ রয়েছে সেটা দিয়ে দিবেন। আগে থেকেই একটি ক্লিয়ার ছবি আপনার মোবাইলে রেখে দিবেন, যেগুলো আপনি এখানে আপলোড করবেন। এনআইডি কার্ডের ছবি আপলোড দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, আপনার আইডি কার্ডটি ভেরিফিকেশন করা হবে। তবে আপনি চাইলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। যদি এখান থেকে বের হয়ে আসেন, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রস আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে বের হয়ে আসবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে এখানে দেখতে পারবেন নট ভেরিফাইড অপশন রয়েছে, এটি চলে যাবে এবং এখান থেকে ভেরিফাইড নামে একটি অপশন চলে আসবে।